নমস্কার। ন্যাচারাল হোমিওপ্যাথিক সলিউশনস বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা খুবই প্রাসঙ্গিক এবং যারা বয়স্ক মানুষ আছেন, বিশেষত যারা 60-এর ওপর যাদের বয়স, তারা খুব তাড়াতাড়ি নিজেদের আত্মশক্তি সেটাকে হারিয়ে ফেলেন, আত্মবিশ্বাসও তাদের যায় কমে। তারা ভাবেন এবার বোধহয় বয়স আস্তে আস্তে তাদের গ্রাস করছে, কিন্তু এটা মোটেও নয়। মডার্ন সায়েন্স এত উন্নত হয়েছে, আপনি যদি আপনার দিনচর্যা ঠিক রাখতে পারেন, তার সঙ্গে মডার্ন সায়েন্সের ব্যবহার আপনাকে আরও সুস্থতার পথে নিয়ে যেতে পারে। তো আমি আজকে এই প্রসঙ্গেই আলোচনা করব। তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করব এটা আপনাদের উপকারে লাগবে, বিশেষত যারা সিনিয়র সিটিজেন বা অ্যাবাভ 60 সেই সব মানুষদের। এটা খুবই সত্যি কথা যে 60-এর পর জীবন থেমে যায় না, বরং শুরু হয় একটা নতুন সোনালী অধ্যায়। আজকে আমরা এই প্রসঙ্গের অবতারণা করছি যে সুস্থ, শান্ত, প্রাণবন্ত থাকার জন্যে এমন একটি হোলিস্টিক মর্নিং রুটিন নিয়ে আসা যায়, যাতে করে সবাই এতে উপকৃত হন, বয়স্ক মানুষরা বিশেষত। তো কি করতে হবে আমাদের? এখন ব্যাপারটা হলো সেটাই। সকালে 5টা থেকে 6টার মধ্যে ধীরে ধীরে ঘুম থেকে জাগুন। হঠাৎ করে উঠে পড়বেন না বিছানার ওপর। প্রথমে বিছানায় বসে 2 হাত জোড় করে পরমেশ্বরের কাছে প্রার্থনা করুন, আজকের দিনটা যেন ভালোভাবে কাটে। এই যে ব্যাপারটা, এটা কোনো ধর্মীয় রিচুয়াল নয়। এই যে আপনি পরমেশ্বরের কাছে প্রার্থনা করছেন, সেদিনই আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন, পরমেশ্বরের কাছে প্রার্থনা করলে কি হয়, আমি জেনে নিই যে আমার মাথার উপর একজন আছেন, তাহলে কি হয়, মানসিক চাপটা অনেক কমে যায়। এরপরে কি করবেন না, 1 গ্লাস হালকা গরম জল পান করুন। এতে কয়েক ফোঁটা লেবু আপনি অনায়াসেই যোগ করতে পারেন। এতে কি হয়, এতে হজম শক্তি বাড়ায় এবং শরীর ডিটক্সিফাইড হয়। যত টক্সিন সব বেরিয়ে যায় এই লেবু জল খেলে। এরপরে আপনি আপনার সুবিধা মতো 5-10 মিনিট হালকা স্ট্রেচিং করুন। 5 মিনিট গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন, যাকে প্রাণায়াম বলে। আস্তে আস্তে শ্বাস নিন, আস্তে আস্তে ছাড়ুন। এটা কী হবে, ফুসফুস শক্তিশালী হবে এবং মন প্রফুল্ল থাকবে। এরপরে আপনাকে একটু বাইরে যেতে হবে। বাইরে গিয়ে সকালের যে রোদটা, যে সোনালি ঝলমলে রোদ, এবং সেটা তখনও কোমল থাকে সকালের দিকে, সেই রোদে একটুখানি হাঁটুন 10-15 মিনিট। এতে কী হবে, আপনার শরীরে রোদ্দুর গেল, এতে ভিটামিন ডি আপনার শরীরে তৈরি হলো। এই ভিটামিন ডি শরীরকে ভালো রাখলো, মুড ঠিক রাখলো এবং হাড়কে মজবুত রাখলো। এরপরে চলে আসছি আপনার ব্রেকফাস্টের টেবিলে। ব্রেকফাস্টের টেবিলে স্বাস্থ্যকর খাবার খান আপনার সামর্থ্য অনুযায়ী। ওটস খেতে পারেন, ফল খেতে পারেন, বাদাম খেতে পারেন, হালকা প্রোটিনযুক্ত খাবার অবশ্যই আপনার যেন পাতে থাকে। ব্যাপারটা হচ্ছে অতিরিক্ত তেল মশলাদার খাবার এটা এড়িয়ে চলতে হবে। আপনি কিন্তু 60 পেরিয়ে গেছেন। সকালে এরপর 10 মিনিট একটু বই পড়ুন, জপ করুন, ধ্যান করুন। এতে কী হবে, এতে মস্তিষ্ক সক্রিয় থাকবে আর স্মৃতিশক্তি যাবে বেড়ে। মনে রাখবেন, শরীর, মন আর আত্মা এই তিনের সমন্বয়েই হলো আসল সুস্থতা। ছোট ছোট অভ্যাসই এনে দিতে পারে দীর্ঘ, সুস্থ, আনন্দময় জীবন। আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করবেন, এই ভিডিওটা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।
ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সক্রিয় থাকবেন। আর আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন।